আমি চলে আসছি এখন সালাদিন সিটাডেল। এটা ঘিরে অনেক ঐতিহ্য, এটা ঘিরে হচ্ছে অনেক কাহিনী আছে। সালাদিন সর্বপ্রথম ইজিপ্টে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলিম শাসন চালু করে, এন্ড তারপর থেকে 700 বছর পর্যন্ত যতগুলা রাজা আসছে সবাই এখানে বসবাস করে রাজত্ব করে গেছে। এই পুরো এরিয়া ছিল পাথর দিয়ে ঘেরা দেয়া, যাতে কেউ সহজে অ্যাটাক না দিতে পারে। এন্ড এখানে সালাদিনের সৈন্যরা থাকতো, তারা পাহারা দিত। তারপর হচ্ছে এখানে সরকার এখন পাহাড় কেটে তারপরে তাদের বাউন্ডারি কেটে রাস্তা বানাইছে, এন্ড অনেক কিছু সুন্দর করে তৈরি করে ফেলছে। উপরে যাব, টিকিট কাটতে হবে, টিকিট কেটে উপরে যাওয়া লাগবে। 550 পাউন্ড দিয়ে কেটে ফেললাম সালাদিন সিটাডেলের টিকিট। এখন ভিতরে হচ্ছে ঘোড়ার পালা। এরকম মসজিদ আর দুইটা আছে, মানে ইজিপ্টে অ্যান্ড তুর্কিতে এরকম দুইটা মসজিদ আছে পুরো ওয়ার্ল্ডে, আমি যতটুকু জানি আর কি। অনেক আগের বিল্ডিং, যার কারণে সংস্কারের কাজ এখনো চলতেছে। সবসময় কাজ চলতেই থাকে, তাদের অনেক বেশি টাকা আসে, রেভিনিউ আসে। সো এই কারণে সবসময় তার সংস্কার করে সুন্দর করে রাখে। ইজিপ্টের সবচেয়ে বেশি ইনকাম সোর্স হচ্ছে সুয়েজ খাল থেকে। যাদের নদী ইউজ করে ইউরোপে শিপগুলা যাওয়া লাগে, বড় একটা ভ্যাট ট্যাক্স তারা পেয়ে থাকে। তাদেরকে একটা বড় অ্যামাউন্ট দিয়ে, ডলার পেমেন্ট দিয়ে, তারপরে প্রতিটা শিপ এন্ড যত কিছুই যাক না কেন সেগুলো দিয়ে তাদের সীমানা দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে হচ্ছে অয়েল রিফাইন করে অনেক টাকা কামিয়ে থাকে এই দেশে। ন্যাচারাল গ্যাস আছে, সেখান থেকে ইনকাম আসে। এন্ড লাস্টে আছে টুরিস্ট থেকে অনেক বেশি, টুরিস্ট থেকে হচ্ছে অনেক বেশি রেভিনিউ আসে। গত 2 বছর যাবত প্রচুর টুরিস্ট আসতেছে এখানে, কারণ মিডল ইস্টে যুদ্ধ চলতেছে, যার কারণে অনেক দেশেরই ভিসা অফ। তাই সবাই হচ্ছে ইজিপ্টে আসতেছে। ইজিপ্টের অনেক ভিড়। রোদের জন্য কথা বলতে পারতেছি না। এই সালাদিন সিটাডেলটা এত উঁচুতে করা হয়েছিল যে পুরা এইখান থেকে কায়রো শহরটা পুরো দেখা যায়। কায়রো শহর দেখতো এন্ড তারা এখান থেকেই কন্ট্রোল করতো। আর পিছনে দেখা যাচ্ছে ওই যে বড় পাহাড়গুলা, যে ওই পাহাড়গুলো হচ্ছে সবগুলো পাথরের। এই পাথর দিয়ে তারা হচ্ছে পুরো বাউন্ডারি করে দিছিল, বাহির থেকেও কেউ ঢুকতে পারতো না, গেট ব্যতীত। যারা খ্রিস্টানরা যুদ্ধের জন্য আসতো তারাও এখান দিয়ে ঢোকার কোনো সিস্টেম ছিল না। সো এই কারণে একবার তারা আসছে, 6 মাসের মতো থেকে তারা চলে গেছে, একটা অবস্থা হয়েছে। এই পাথরগুলা কেটেই হচ্ছে এই রাস্তাগুলো বানানো হয়েছে। আমি আজানের শব্দ শুনতেছি। আচ্ছা, ভিতরে ঢুকতে হলে জুতা খুলে ঢুকতে হবে। সালাদিন সিটাডেল থেকে ফুল কায়রো সিটির ভিউ পাওয়া যায়। তো আমি তখনই বলছিলাম যে এখান থেকে শাসন করা হতো, কেননা পুরা শহরটা এখান থেকে দেখা যেত। সো আমি এখন আছি হচ্ছে স্টার সেন্টার। এটা কায়রো শহরের মধ্যে বিগেস্ট শপিং মল, ভালো একটি শপিং মল, ভালো ভালো ব্র্যান্ড এখানে আছে, খুবই ফেমাস স্টার সেন্টার। এখানে এখন ভিতরে ঢুকবো আর ভিজিট করবো, জিনিসপত্র ভালো লাগলে নিব। এটা হচ্ছে শপিং মলের ভিতরে। শপিং মলের ভিতরে কিন্তু গাড়ি আছে, আপনি চাইলে এটাতে করে যে কোনো জায়গাতে বললে নিয়ে যাবে। এন্ড এটার ভিতরে 750টা স্টোর আছে, মানে বুঝতেই পারতেছেন যে কত বড় এটা। আমি এখন আছি আমার রেস্টুরেন্টে, এখানে রাতে ডিনার করব। সারাদিন ঘোরাফেরা করে শপিং মলে ঘোরাফেরা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এখন ডিনার করে হোটেলে যাব, তারপর একটু ফ্রেশ হয়ে আবার বের হব। অবশেষে আমার থেকে ডিনার শেষ করে চলে আসছি এখন কায়রো সিটিতে। কায়রো সিটি ঘুরে বেড়াবো এখন, মানে জ্যামের সিটি। এখানে কিন্তু ফল ফ্রুটস অনেক কম দাম। মালটা হচ্ছে 10 টাকা, তার মানে আমাদের বাংলাদেশের 25 টাকা করে পরে কেজি। তো এই দেশের 15 টাকা দিয়ে 1 কেজি নিয়ে নিলাম। বাংলাদেশের 35 টাকার মতো পরে কেজি। তো বুঝতেই পারতেছেন কত কম দামে এখানে ফ্রুটস পাওয়া যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে রওনা দিয়ে দিলাম আইনাল শুকনার দিকে। আর আইনাল শুকনাটা হচ্ছে ভিন্ন একটা সিটি। এই সিটিটা রেড সির পাশে, আর রেড সি হচ্ছে ইজিপ্টের মানুষের কাছে অনেক জনপ্রিয় একটা স্থান। এখানে অনেক বেশি হোটেল অ্যান্ড রিসোর্ট আছে, যেগুলাতে তারা ঘুরতে আসে ইজিপ্টের মানুষজন। গুড মর্নিং। সকাল তো অনেক আগেই হয়েছে। সকালে ব্রেকফাস্ট করে 2-2.5 ঘন্টার জার্নি করে চলে আসছি এখন আইনাল শুকনাতে। আইনাল শুকনা হচ্ছে ভিন্ন একটা সিটি। সিটিটা হচ্ছে রেড সি ঘিরে, মানে রেড সির পাশে আইনাল শুকনা সিটি। এক সাইডে পাহাড় অ্যান্ড এক সাইডে রেড সি।
আর রেড সিটা উপর থেকে দেখলে ড্রোন দিয়ে দেখবেন তখন এটাকে রেড লাগবে, বাট এমনি পানিটা সামনাসামনি দেখলে নীল লাগে। এই সিটিটা কিন্তু অনেক সুন্দর গোছানো একটা সিটি, এখানে সব ধরনের সুবিধা আছে, হসপিটাল, স্কুল, কলেজ, বসত বাড়িঘর এন্ড রিসোর্ট। দেখা যায় কায়রো সিটির মানুষজন এন্ড অন্যান্য জায়গা থেকে অফ ডেতে এখানে অনেক রিসোর্ট আছে, যেই রিসোর্ট গুলাতে বুকিং দিয়ে তারা আসে এন্ড তারা এই রেড সি ভিউ এন্ড চিল করে চলে যায়। আমিও হচ্ছে এখানে একটা রিসোর্ট বুকিং দিয়ে আসছি, অ্যাকোয়া পার্ক। অ্যাকোয়া পার্কে আমি আসছি, আজকে সারাদিন ডে লং থাকবো এন্ড এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, এগুলা সারাদিন করবো এন্ড তারপরে আবার চলে যাবো কায়রো। এই শহরটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, যেমন আলেকজান্ড্রিয়াতে গেছিলাম, আলেকজান্ড্রিয়ার থেকে এই সিটিটা আমার আরো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ অনেক গোছানো এন্ড রিসোর্ট গুলা অনেক সুন্দর, ছোট ছোট। ভিতরে যাই, তারপর হচ্ছে কথা বলি। গাজালা অ্যাকোয়া পার্ক কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো এন্ড বিচের মতো একটা ফিল দিয়ে রাখছে এখানে, এন্ড ওই সাইডেই কিন্তু বিচ। অনেকগুলা ওয়াটার রাইড অ্যাক্টিভিটি আছে, তো এগুলা দেখে আর সহ্য হইতেছে না, মানে এখনই নামা লাগবে এরকম একটা ভাব। কায়রো শহর থেকে শর্টস আনতে ভুলে গেছি, যার কারণে আমার ভিতর থেকে শর্টস নেওয়া লাগবে। তো অবশেষে আমার সব ওয়াটার অ্যাক্টিভিটি গুলো করা হয়ে গেছে, বাট তখন ক্যামেরা নিয়ে বের হয়নি, ক্যামেরা নিয়ে বের হইলে হয়তো পানিতে ভিজে যেত, এই কারণে আর কি একা একা বের হয়ে একটু চিলমিল করছি। এন্ড এখন চপাস রেস্টুরেন্ট আছে, এখানে লাঞ্চ করবো। এখন সাইডে হচ্ছে আরবিক গান চলতেছে, যার কারণে কপিরাইট খাইতে পারি, তাই অফ করে দিই। এখন হচ্ছে লাঞ্চ করবো এন্ড ভিউ অনেক সুন্দর ভিউ, তো এখানে বসে বসে লাঞ্চ করবো, এটা ফিলই অন্যরকম। সেই পুরো দিনটা অনেক সুন্দর গেছে আজকে, অনেক অ্যাক্টিভিটি ছিল, অনেক সুন্দর, সবকিছু মিলে পারফেক্ট একটা কম্বো ছিল আজকে। তো এখন যাচ্ছি চলে কায়রোতে, সিটিতে ঘুরবো। আমাদের হচ্ছে ডাউন টাউন, তো ওই ডাউন টাউন এরিয়াতে ঘুরবো। ড্যান্ডি ড্যান্ডি, ও নাইস। আইনাল শুকনা থেকে কায়রো শহরে এসে ঘোরাফেরা করলাম, এখন চলে যাব হোটেলে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আমার, আজকে ডে 6 চলতেছে। সকাল হয়েছে, ব্রেকফাস্ট করতে যাব এন্ড তারপরে ঘুরতে যাব। সো আগে ব্রেকফাস্ট শেষ করি। এখন আমি আছি হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, ইজিপ্টের কায়রোতে। ন্যাশনাল মিউজিয়াম হচ্ছে অনেক বড় একটা মিউজিয়াম এন্ড এইখানে অনেকগুলা মমি আছে। আমরা যে ইজিপশিয়ান মিউজিয়ামে গিয়েছিলাম, ওখান থেকে যত মমি ছিল, ওইটা হচ্ছে ফার্স্ট মিউজিয়াম ছিল, ওইখান থেকে সব মমি হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে রাখা হয়েছে এন্ড এইখানেই হচ্ছে ফ্রাউনের মমি আছে। সো আপনাদের ফ্রাউনকে দেখতে হলে অবশ্যই ন্যাশনাল মিউজিয়ামে আসতে হবে। ন্যাশনাল মিউজিয়ামটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো। তো এখন একটা টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হবে। সো টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেলাম। রয়্যাল মমিস, এইখানে নিচেই মেবি মমি আছে। এখন আছি আমি দ্বিতীয় তলায়, নিচতলায় চলে গেছিলাম। নিচতলাতে মমি সেকশন, মমি সেকশনে যে এখন এত পরিমাণ সিকিউরিটি বাড়াইছে, ভিডিও করার কোনো ওয়েই নাই। ভিডিও করেছিলাম বাট সেটা ডিলিট করে দিছে তারা ধরে। আমি পারলাম না আপনাদেরকে মমি দেখানোর জন্য, অ্যান্ড ফ্রাউনের মমিটাও দেখানোর চেষ্টা করছিলাম, ফ্রাউনেরটাও দেখাইতে পারলাম না। এখানে একটা কাবা শরীফের গ্লাভ রাখা আছে, এখানে হচ্ছে কিছু কাপড় চোপড়, তাদের ইউজ করা গোল্ডগুলো এখানে রাখা আছে। এই মিউজিয়ামটির পুরো নাম ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন। ন্যাশনাল মিউজিয়ামটিতে 22 জন ফারাও এবং রানীর মমি রয়েছে। প্রাচীন মিশরের নিদর্শন, মূর্তি, গহনা, পিরামিডের মডেল, এগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। বেরোয়ার সময় বাম সাইডে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর নদী, পাহাড় এন্ড বিল্ডিং। ন্যাশনাল মিউজিয়ামের কাজ শেষ, এখন লাঞ্চ টাইম। লাঞ্চ করতে চলে আসছি, লাঞ্চের পরে আবার দেখা হচ্ছে। এই এরিয়াটা হচ্ছে একটা প্রাইভেট এরিয়া, রেস্টুরেন্ট বেশি এখানে। আজকেও আমরা লাঞ্চ করে ফেললাম। এটার পিছনেই কিন্তু অনেক বড় নদী বয়ে গেছে, সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে নদী এন্ড এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট। পুরো এরিয়াটাই অনেক নিরিবিলি এন্ড পরিবেশ অনেক সুন্দর। অবশেষে আমি ইজিপ্টের ট্যুর শেষ করতে যাচ্ছি। এখন হচ্ছে রাত 2:30 বাজে, আমার 6টা বাজে ফ্লাইট। বাংলাদেশি টাইমে 10টা বাজে ফ্লাইট, আর ইজিপ্টের টাইমে 6টা বাজে আমার ফ্লাইট। সো এখন 2:30 বাজে আমি হোটেলে চেক আউট করে বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে কিন্তু মোটামুটি ভালোই ঘুরলাম, মিউজিয়াম অনেক জায়গাতে ভিজিট করলাম। তো এখন আমি চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেতে যেতে দেখা হচ্ছে এন্ড কথা হচ্ছে। হোটেল রামশেষ থেকে ব্রেকফাস্ট দিয়ে দিছে, কারণ এখন হচ্ছে 2:30 বাজে, তারা 6টা বাজে ব্রেকফাস্ট চালু করে। সো এই কারণে তারা দিয়ে দিছে।
ফাইনালি উইন্ডো সিট অ্যান্ড একদম ফ্রন্টের সিট পেয়ে গেছি। মজা কিন্তু সামনের সিটগুলোতে বসা, মানে কমফোর্টলি বসতে হলে আপনাকে একদম সামনের সিটে বসতে হবে। আরবের সব ডেজার্ট দেখা যাচ্ছে, পুরোটাই ডেজার্ট আর পাহাড়। আমি ঢাকা চলে আসছি। ইজিপ্টের ট্যুর আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।